খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরী ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তেজনা অব্যাহত রয়েছে। আজ রোববার সকাল থেকে ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলছে। শহরে কোনো যান চলাচল নেই, বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে এবং 7 প্লাটুন বিজিপি মোতায়েন করা হয়েছে। এর আগে শনিবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় 20 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর উপজেলা পৌরসভা ও গুইমারা উপজেলায় 144 ধারা জারি করা হয়। তবে পাহাড়িদের অভিযোগ 144 ধারা জারির মধ্যেও তাদের উপর হামলা হয়েছে। আন্দোলনকারীরা 4টি দাবি তুলেছেন। ধর্ষণে জড়িত অন্য 2 আসামিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, সমাবেশে হামলাকারীদের বিচার ও আহতদের যথাযথ চিকিৎসা ও বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন। স্থানীয় সূত্র জানায়, শহরে কোনো পিকেটিং না থাকলেও উপজেলায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ চলছে। সাজেক থেকে আনা 2000-এরও বেশি পর্যটককে নিরাপত্তার মধ্যে খাগড়াছড়িতে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার রাতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সহনশীল নামে একজনকে গ্রেফতার করে 6 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনার পর খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। বাংলাদেশের আইন ভঙ্গ করবেন না, আপনারা সবাই বাংলাদেশের নাগরিক।